ঠাকুরগাঁও সদর উপজেলায় জনসভা করছে বিএনপি। শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জনসভায় কেন্দ্রীয় নেতা কারা থাকবেন এবং নেতাকর্মীরা কি বলছেন? মুক্তি, আজকে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির উদ্যোগে একটি জনসভা করা হচ্ছে। এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় নেতারা এখানে আসবেন কিনা এখন পর্যন্ত সেটি নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু এখানে যারা পঞ্চগড় জেলা এই ঠাকুরগাঁও জেলা বিএনপি রয়েছে, সেই ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করবেন। আরেকটি বিষয়, সমাবেশের যে সাংস্কৃতিক পর্ব সেটি বেলা 2টা নাগাদ শুরু হয়েছে, কিন্তু মূল যে পর্বটি রয়েছে সেটি 2:30টা নাগাদ আসলে শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে নেতাকর্মীরা ঠাকুরগাঁও এই এক আসনের অর্থাৎ ঠাকুরগাঁও সদর উপজেলার যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তারা এই যে দেবীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ সেখানে তারা এর মধ্যে জড়ো হচ্ছেন। ছোট ছোট মিছিল নিয়ে আমরা দেখছি যে তারা জড়ো হয়েছেন। এছাড়া আরেকটি বিষয়, এই সমাবেশ থেকে মূলত বিএনপি এখানে যারা তৃণমূলের নেতাকর্মী আছে তারা প্রত্যাশা করছেন বিএনপি আগামী যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে বার্তা দিবেন। এবং যেহেতু এই এলাকাটি একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এই এলাকায় সম্প্রীতি বজায় রাখার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি যে বজায় থাকে সেই বার্তাটি এখান থেকে দেওয়া হবে বিএনপির নেতারা এখানে প্রত্যাশা করছেন। আরেকটি বিষয় যে বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফা, সেই 31 দফার যে নতুন বাংলাদেশ বিনির্মাণ, সেই যে প্রস্তাবনা এখানের যারা সাধারণ মানুষ আছেন, শ্রমজীবী মানুষ আছেন বা বিএনপির যারা নেতাকর্মী আছে এবং এর অঙ্গ সংগঠনের নেতারা, সবাইকে আসলে 31 দফার রাষ্ট্র সংস্কারের যে বার্তা সেটিও এখান থেকে দেওয়া হবে এমনটাই প্রত্যাশা করছেন। মূলত আজকের এই জনসভাটি যেহেতু এটি ঠাকুরগাঁও 1 অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী আসন কিন্তু এটি, এবং এর আগে বিএনপির হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসন থেকেই নির্বাচন করেছিলেন। সেহেতু আমরা এখানে যারা নেতাকর্মী এসেছে বা কর্মী সমর্থক এসেছে তাদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে কিন্তু একটি নির্বাচনী আমেজও আমরা লক্ষ্য করছি। এবং তারা যেটি বলছেন যে এই জনসভা দিয়ে তারা মূলত এই ঠাকুরগাঁও 1 আসনের অর্থাৎ সদর উপজেলা যারা বিএনপি নেতাকর্মী আছে তারা আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে তারা নির্বাচন করবেন এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবেন, এমনটাই তারা বলছেন। এই ছিল আমার কাছে সবশেষ। জাওয়াদ মাহমুদ যুক্ত ছিলেন ঠাকুরগাঁও থেকে।